সন্তান জন্ম দেওয়া যেন খুব কঠিন কাজ নয়, কিন্তু যাকে জন্ম দিয়েছে তাকে রক্ষা করা অনেক বেশি কঠিন। তবে আমাদের আজকের ভিডিওর প্রাণীদের জন্য সেটা ততটা কঠিন নয়। ভাবুন তো, কয়েক গ্যালন পানি যদি আপনার গাড়ির এই অবস্থা করতে পারে, এখন সহজেই কল্পনা করা যায় একটি জলপ্রপাত কতটা ভয়ানক হতে পারে, তাই না? কিন্তু ঠিক সেখানে এই পাখিগুলো তাদের বাচ্চাদের লুকিয়ে রাখে, এমনকি নিজেরাও সেখানে আশ্রয় নেয়। তারা কিভাবে এমন ধারণা পেল, সত্যি বলতে আমি নিজেও জানি না। গ্রেট ডাস্কি সুইফট নামের এই পাখিগুলো উত্তর দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টের জলপ্রপাতের কাছাকাছি বসবাস করে। সম্ভবত এটি একমাত্র পাখি যা এত শক্তিশালী পানির দ্বারা সহ করতে পারে যে প্রতিদিন দুইবার সেগুলোর ভেতর দিয়ে উড়ে যায়। সুইফট পাখিরা পুরো দিন আকাশে উড়ে কাটায়, আর সন্ধ্যা হলে একে একে তারা দ্রুত জলপ্রপাতের ভেতর ঢুকে পড়ে। দেখলে মনে হয় যেন তাদের বংশে কাঠঠোকরা ছিল। কখনো কখনো তারা শক্ত জায়গায় ধাক্কাও খেয়ে বসে। আগের অনেক গবেষক বিশ্বাসই করত না যে সুইফট পাখিরা জলপ্রপাতের সাথে ধাক্কা খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু যেটা কারো কাছে অসম্ভব মনে হয় অন্যদের জন্য সেটা স্বাভাবিক কাজ। সুইফট পাখিরা জন্ম নেয় এমন বাসায় যা সব সময়ের জন্য পানির ধারা দিয়ে সবার কাছ থেকে লুকিয়ে থাকে, আর তারা জীবনে বেশিরভাগ সময় এখানেই কাটায়। কোনো শিকারী পাখি এত উঁচুতে উঠতে পারে না, আর উঠে গেলেও কি বা সে ঝুঁকি নেবে? মনে আছে তো গাড়ির কি হয়েছিল? অবিশ্বাস্য, তাই না? আসলে এই পাখিগুলো কতটা নিরাপদে থাকে তা বোঝানোর জন্য একটি সহজ উদাহরণ দেওয়া যাক। গাছের ফাঁপা গর্তে বানানো বাসাগুলোর কি অবস্থা হয় দেখুন। আপনি যদি চান না আপনাকে বা আপনার বাচ্চাকে খেয়ে ফেলা হোক, তাহলে একটু সৃজনশীল হতে হবে। আর হর্নবিল পাখিরা ঠিক সেটাই করেছে। তারাও গাছের ফাঁপা গর্তে ডিম পাড়ে, কিন্তু তার আগে স্ত্রী পাখিরা ভেতর থেকে কাদা, মল বা ফলের শ্বাস দিয়ে প্রবেশ পথ প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। শুধু একটি ছোট ফাঁকা জায়গা রেখে দেয়, যেখান দিয়ে পুরুষ পাখিটি তাদের খাবার দিয়ে যায়। ব্যাপারটা খুবই সহজ। যদি ঢোকার মতো জায়গায় না থাকে তাহলে কেউ বাসায় ঢুকতে পারবে না। কয়েক সপ্তাহ পরে ছানারা জন্মালে স্ত্রী পাখিটি সেই বানানোর দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং পরে আবার সেটি বন্ধ করে দেয়। ছানারা বড় হয়ে তবেই সেই গর্ত ছেড়ে বের হয়। তবে বিষয়টা যতটা সহজ মনে হয় আসলে ততটা নয়। হয়তো আপনার মনে প্রশ্ন এসেছে, এত ময়লা কোথায় যায়? সত্যি এটা একটা সমস্যা। কিছু প্রজাতির হর্নবিল স্ত্রী পাখি গর্তের ছোট ছিদ্র দিয়ে ময়লা বাইরে ফেলে দেয়। আপনি যদি সেখান দিয়ে হাঁটেন তাহলে মাথা একটু সাবধানে রাখবেন। তবুও প্রকৃতি সব প্রাণীকে এমন আত্মরক্ষার উপায় দেয়নি। যেমন আর্মাডিলো, সে আসলে একটু ভাগ্যবান। বিপদ দেখলে গোল হয়ে যায়, ব্যাস, কেউ আর তাকে খেতে পারে না। কিন্তু বেশিরভাগ প্রাণী এমন ভাগ্য পায়নি। ভাবুন তো, আপনাকে যদি প্রায় 24 ঘন্টা সপ্তাহে 7 দিন শুধু এই চিন্তাই করতে হয় কিভাবে মারা না গিয়ে বাঁচা যায়। কিছু মানুষও এমন অভিজ্ঞতা জানে। এটি 1940 সালের একটি রেকর্ডিং। এখানে একজন মানুষ একটি ইনজেকশন সিট পরীক্ষা করছে। মূলত তিনি বেঁচে থাকার চেষ্টা করছেন। পরের ধাক্কা কতটা শক্ত হবে আর শরীর কিভাবে প্রতিক্রিয়া করবে, তিনি বাঁচবেন কিনা কিছুই জানা নেই। ভবিষ্যতে এই আবিষ্কার অনেক মানুষের জীবন বাঁচাবে। খুব কম মানুষই জানেন যে মানুষের অনেক আগেই ব্যাঙেরা এরকম আবিষ্কার করেছিল। দেখুন, যখন একটি সাপ ব্যাঙের ডিমের কাছে আসে তখন টেড লোবগুলো অপেক্ষা করে না। সাধারণত গাছবাসী ব্যাঙের বাচ্চা বের হতে আরো সময় লাগে, কিন্তু শিকারীর কাছে এলেই একটি বিশেষ স্কেপ প্রোটোকল সক্রিয় হয়ে যায়। সাপের নাড়াচাড়া থেকেই যে কম্পন তৈরি হয়, টেড লোবগুলো তা বুঝতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভবিষ্যৎ ব্যাঙগুলো দ্রুত পরিণত হতে শুরু করে। তারা বিশেষ এনজাইম বের করে যা আঠালো খোলস গলিয়ে দেয়, আর তারা সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। ভাবুন তো সাপগুলো কতটা অবাক হয়। হঠাৎ করে পুরো খাবারটাই উধাও। এটা এমন যে আপনার প্লেটের ওটমিলগুলো হঠাৎ করে নড়ে চড়ে উঠে কোথাও পালিয়ে গেল। এই প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ব্যাঙের মা বাবাকে সেখানে থাকার দরকার হয় না, তারা নিজেরাই সব সামলাতে পারে। তবে এই ধরনের জন্মগত সুরক্ষা শুধু এই প্রাণীদেরই নেই। সার্কোডিয়া নামের একটি পোকা আছে যা সিকাডা জাতীয়। বড় হলে তাদের খুব একটা আগ্রহ নেই, কিন্তু তাদের বাচ্চারা বেশ মজার। তারা নিজেদের চারপাশে ঘন ফেনা তৈরি করে, যেন সব সময় বাথটাবে বসে আছে। তাদের প্রস্রাব আর একটি আঠালো তরল মিশিয়ে তারা বুদবুদের মতো এক ধরনের বাসা বানায়। এই ফেনার ভিতরে তারা শ্বাস নিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি শিকারীদের বিরুদ্ধে একটি প্রাকৃতিক বাধা বলা হয়। এই ফেনা শুধু তাদের আড়ালি করে নেয়, স্বাদতীত। ভাবতেই অদ্ভুত লাগে যে কোথাও কোনো বিজ্ঞানী হয়তো স্বেচ্ছায় পোকামাকড়ের প্রস্রাবের ফেনা চেখে দেখেছেন, কিন্তু মনে হয় সত্যি এমন হয়েছে।